খুব চিকন ছিলেন, ওজন শূন্য মানুষ, ওজন তেমন ছিল না। হাওদা যখন পালকি যখন টান দিয়েছেন, ভেবেছেন মনে হয় আম্মা জান আয়েশা মনে হয় ভিতরে আছে, উপরে তুলে নিয়ে ফাঁকা পালকি নিয়ে চলে আসছে। এসে দেখেন কেউ নাই, তিনি একটা গাছের আড়ালে আস্তে করে বসলেন, চাদর মুড়ি দিয়ে বসলেন। পর্দার আয়াত নাযিল হয়ে গেছে তখন, কেউ নাই তার পাশে। সবার শেষে দায়িত্বপ্রাপ্ত সাহাবী সেই সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে লক্ষ্য করছেন কে যেন বসে আছে। লক্ষ্য করে দেখেন কেউ না, দূর থেকে লক্ষ্য করে দেখছেন আম্মা জান আয়েশা সেখানে বসে আছে। চিনলেন কেমনে? সেই সময় চিনেছেন যে সময় পর্দার আয়াত নাযিল হয় না, ছোট্টবেলায় তাকে দেখেছিলেন, এই জন্য চিনতে পারছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আম্মা জান আয়েশা আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি তো উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। আপনি কোনো টেনশন নাই, রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি আপনাকে নিরাপদে আমানত মনে করে আপনাকে অত্যন্ত যত্নের সঙ্গে আমি আপনাকে নিয়ে যাব মদিনা পর্যন্ত, রাসূলের ঘরে আমি আপনাকে পৌঁছায় দেব। রাতের বেলা ঘোড়ার পিঠে করে নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে মদিনা পর্যন্ত নিয়ে চলে আসলেন। এই কথাটা যখন মুনাফিকদের কানে চলে গেছে, মুনাফিকরা এটাকে তিলকে তাল বানায়া দিয়া, কোনো তিলও না, অসম্ভব ঘটনাকে সম্ভব করে ফেলে তারা সকালবেলা পরের দিন ব্রেকিং নিউজ দিল। কি নিউজ বলেন? ব্রেকিং নিউজ, আপডেট নিউজ। তোমরা কি জানো গোটা রাত ধরে আয়েশা একজন পরপুরুষের সঙ্গে ঘোড়ার পিঠে চড়ে আসছে, তার চরিত্র ঠিক নাই। যেরকম নাউজুবিল্লাহ, এই চরিত্রে মানুষগুলো এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই মুনাফিকের নবীদের সংসার জীবন শুধু নয়, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জিহাদের ময়দানে পর্যন্ত তারা বিরোধিতা করেছে, ঠিক কিনা? এখনো আছে না নাই? সেই চরিত্রের লোকগুলোকে আমাদের বয়কট করা হচ্ছে ইমানের দাবি। ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি কাফেরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন, এবং মুনাফিকদের ব্যাপারে খুব কঠোর হবেন। ওয়াগলুয আলাইহিম, শক্ত হয়ে যাবেন, কঠোর হবেন, কারণ তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কি হবে? জাহান্নাম। আমার নবীর স্ত্রীকে নিয়ে যখন তারা এই সমস্ত কথাগুলো যখন গোটা মদিনায় যখন ছড়িয়ে ফেললো, টপ নিউজ হয়ে গেছে গোটা মদিনার, আয়েশার চরিত্র নষ্ট হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীর কানে যখন এই সংবাদ যখন চলে এলো, স্ত্রীর বিরুদ্ধে যখন এমন জাতীয় কথা স্বামী শোনে, স্বামীর মন কি ভালো থাকার কথা নাকি? যেন কিয়ামত হয়ে যাচ্ছে। নবীর কানে সংবাদ শোনা মাত্রই আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা রে, একটা কথা আমার কানকে ভারী করে ফেলেছে। আয়েশা, আমি তোমাকে একটা কথা বলবো। কি কথা? আমি তোমাকে অবিশ্বাস করছি না, ভালো কথা, কিন্তু যে কথাটা মদিনায় সরে গেছে এই মুহূর্তে আমার মনে হয় তোমার আমার ঘরে না থেকে তোমার বাবার ঘরে যাওয়া দরকার। তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও। এই কথা যখন স্বামীর মুখ থেকে কোনো স্ত্রীর মুখে স্ত্রীর কানে আসে, ভালো লাগবে না খারাপ লাগবে? আকাশ যেন ভেঙে পড়লো তার মাথায়, চুল পরিমাণ তার কোনো দোষ নাই। মুনাফিকরা কি বড় একটা প্রপাগান্ডা শুরু করে দিল, নবীজির সংসার জীবনে তার অস্থিরতা সৃষ্টি করে দিল। আমার নবীজি বলছেন, আয়েশা শোনো, চলে যাও তুমি তোমার বাবার বাড়ি। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু আমার স্বামী মনে করি না, আপনি তো বিশ্ব নবী, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। আমি চলে যাচ্ছি আমি আমার বাবার বাড়ি, কোনো সমস্যা নাই, তবে একটা কথা হুজুর, আমার বিয়ের ফয়সালা কিন্তু দুনিয়াতে হয় নাই, আমার বিয়ের ফয়সালা হয়েছে আকাশে। আল্লাহ তাআলা আমার বিয়ের ফয়সালা করেছেন, আমার সঙ্গে আপনার বিয়ের কথা আল্লাহ তাআলা নিজে বলেছেন। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্যাস লাগালো কারা? কারা প্যাস লাগালো? মুনাফিকরা। আম্মা জান আয়েশা চলে গেলেন বাবার বাড়িতে। বাবাও কথা বলে না, মাও কথা বলেন না, খাওয়া দাওয়া বন্ধ। সেজদায় পড়ে পড়ে আম্মা জান আয়েশা শুকিয়ে গেলেন, নখের মতো চিকন হয়ে গেলেন। আরে আল্লাহ, আমাকে মাফ করে দাও, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করে দাও, রাসূলকে তুমি আল্লাহ সঠিক বুঝ দিয়ে দাও। এরকম করে করে তিনি ফয়সালা চাচ্ছিলেন। রাসূলকে তুমি আল্লাহ তোমার পক্ষ থেকে আয়াত নাযিল করে দাও। এমন করে করে যখন তিনি বলে ফেললেন, এইদিকে আমার নবীজি রাতের বেলা ঘুমাতে যান, ঘুমাতে পারেন না, হাতটা আগায় দেন, মনে হয় আয়েশা, আয়েশাটা নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। এই যে সংসার জীবনে পেঁচ লাগায় দিল, এমন লোকদেরকে কি বলে বলেন?
আস্তে কোন কি বলে? মুনাফিক বলে। মুনাফিকরা ব্যক্তি, পরিবারের, সমাজ, রাষ্ট্রের জন্য অভিশাপ। এরা কি? অভিশাপ। আমার নবীজির ঘুম হয় না, নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়। আম্মা জান আয়েশা ঘুমাতে পারেন না, সেজদা দিতে দিতেই যায় নামাজ ভিজে যায়। নবীজিও কান্দেন, আয়েশাও কান্দেন। মুনাফিকরা, মুনাফিকরা এখনো আছে না? যাই আসতে বলবেন না, আছে না? আলেমদের কোনো বিপদ হলে পরে তারা মুসকে মুসকে হাসে। হাসতে থাকবে, একদিন তোমরাও কানবা, ঠিক কিনা? আসবে না, দিন আসবে না? আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, 9টি কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। অন্যান্য স্ত্রীর চাইতে আল্লাহ তাআলা আমাকে 9টা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। নাম্বার 1,